তো গুড ইভিনিং সকলকে। আজকে চিত্রতরীর একটা অনুষ্ঠান আছে, সেখানে ছবি আঁকার একটা কম্পিটিশন হবে। এটা কম্পিটিশন নয়, আহ, আমাদের বাবু যে স্যারের কাছে পড়ে, মানে আঁকা শেখে, সেই স্যারেরই একটা কম্পিটিশন। তাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপ সবাই মিলে একটা চিত্রতরী প্রতি বছরই প্রোগ্রাম করে। তো সেই প্রোগ্রামে স্যারদের যত ছাত্র আছে সবাই ছবি আঁকে এবং সবাইকে পুরস্কৃত করা হয়। তা আমরা সেই চিত্রতরী অনুষ্ঠানে যাব। বাবু একটা ছবি আঁকবে খুব সুন্দর, আপনাদেরকে দেখাবো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব ভালো প্র্যাকটিস করেছে, কেমন আঁকতে পারে এখন দেখা যাবে। চলুন আজকে দেখা যাক। আসুক আগে, এখন স্কুল গেছে সে ভদ্রমহিলা, স্কুল থেকে আসুক, দেখা যাক সে কী মুডে থাকে। 5টার সময় টাইম, এখন বাজছে 4:30। তো এলে আমরা 5টার সময় যাব এবং ওখানে গিয়ে ওর ছবি আঁকবো, আপনাদেরকে দেখাবো কেমন ছবি আঁকছে। কালকে ছিল পৌষ পার্বণ, কালকে পিঠে বানানো হয়েছে, আজকেও পিঠে বানানো হচ্ছে। এই যে এটা বানানো হচ্ছে পাটিসাপটা, এই যে পাটিসাপটা হয়েছে, এখন বানানো হচ্ছে। এখানে কি আছে? ময়দা, আটা, না, চাল গুঁড়ি। হ্যাঁ, ময়দা একটু আছে, চাল গুঁড়ি আছে, সুজি আছে, একটু চিনি আর একটু ময়দা। এখানে পুর আছে, এটা নারকেলের পুর। হুম। নারকেলের পুরে বেশি টেস্টি লাগে, কাঁচা গোল্লা দিলেও হয়, কিন্তু কাঁচা গোল্লার থেকে এই নারকেলের পুর মাঝখানে দেওয়া হয়। পাটিসাপটা খুব ভালো লাগে, খুব টেস্টি। কালকেও বানানো হয়েছিল, কালকেই ছিল আমাদের পৌষ পার্বণ। তো আজকে কালকে যা করেছিল সব কালকেই শেষ হয়ে গেছে। আমরা সব পাটিসাপটা গুলো শেষ হয়ে গেছে। আমরা সব সব আমাদের বাড়িতে পাটিসাপটা প্রিয় সব। আমরা সব খেয়েও পুরো বংশ। ওই যে জিনিসটা ভালো হবে সেই জিনিসটা থাকবে না বেশি। দিয়ে আমার বাবুর আবার ভালো লাগে কাঁচা গোল্লা পুর। কাঁচা গোল্লা পুরটা ভালো লাগে, কাঁচা গোল্লা পুরটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। প্রথমে কয়েকটা হয়েছিল, ওর জন্য কটাগুলো করা হয়েছে, আর আর এগুলো এখন আবার নারকেলের করা হয়েছে। নারকেলটা আমাদের বেশি প্রিয়, কাঁচা গোল্লার থেকে নারকেল বেশি লাগে। এইভাবে পাটিসাপটা বানানো হয়। এছাড়াও কালকে দুধ পুলি হয়েছিল, সরু চকুলি হয়েছিল। খাওয়াতে পারবো না, দেখিয়ে দিচ্ছি, কারণ এই কটা আমরা রাত্রেই শেষ করে দেবো। এটা দেখছেন না, মনে হচ্ছে অনেক, কিন্তু আমরা যে খেয়ে পুরো আমরাই শেষ করে দেবো। ঠিক আছে, চলুন বাবু আসুক স্কুল থেকে, তারপর থেকে আমরা চিত্রতরীর যে অনুষ্ঠান সেখানে যাব, সেখানে দেখাবো। বাবু একটা ছবিও এঁকেছে, সেই ছবিটাকেও দেখাবো। চলুন। এই যে ম্যাডাম চলে আসুন। আজকে কোথায় কোথায় লাগছে? কোমর লাগছে? হ্যাঁ, আজকে গ্রাউন্ডে অ্যাসেম্বলিতে যেতে যেতে না সিঁড়িটা একজন আমার পেছনে ছিল, ঠেলে ফেলে দিয়েছে। ঠেলে ফেলে দিয়েছে, দিয়ে কোমরে লাগছে। হুম। এই মাটি করেছে, দিয়ে কি শুয়ে পড়বি নাকি? না, আঁকায় যাবো চিত্রতরিতে। কেন, তোর যে ব্যায়াম করতে গেলে ঘুম পায়, এখানে লাগে ওখানে লাগে, আজকে লাগছে না আজকে তো লাগছে, কোমরে? তাও যাবি? যেতেই হবে, নাহলে স্যার লাঠি পেটে দেবে। দিয়ে আবার কোমরটা ভাঙবে। কি আছে চিত্রতরিতে তোর? ফাংশন। ফাংশন? ফাংশন দেখতে যাবি না কিছু করতে যাবি? আরে আঁকবো ওখানে গিয়ে। আচ্ছা বেশ, চলো রেডি হয় না। আমি তো রেডি, না না, বিন্দি। এই যে আমি রেডি। আমরা যাব, আমি যাব, বিন্দি যাবে, অরিত্র যাবে, শিবানী যাবে, সবাই মিলে ওদেরকেও যাবো। সঙ্গে নিয়ে যাবে না? ওদের মা ওরা নিজে নিজে যাবে, আমরাও যাবো, ওখানে গিয়ে দেখা হবে। চলুন ওখানে গিয়ে দেখা দেখলাম হবে সব। বিশাল প্যান্ডেল করেছে গো। কি ব্যাপার, মুখখানা হনুমানের মতন কেন? বাংলার পাঁচের মতন হয়ে আছে মুখখানা। লাগছে তোর কোনো জন্য। তো তার লাগছে তখন যেতে হবে না? না যাবো, নাহলে লাঠি পেটে খাবো আবার। খাবি একটু, না, আবার ভাঙবে এটা। ভাঙবে আবার ঠিক হয়ে যাবে। না, চ জুতো পরি যা। তুই জুতোটা ভিডিও কর। জুতোরও ভিডিও করি চ। এই দেখুন আমাদের মোটর সাইকেল, কি অবস্থা! এই দেখুন হোদলা, এই দেখুন আমার সাইকেল, এই দেখুন আমার চটি, ওই চটি। এই যে আমার চটি। আমার চটিটাও আছে, বাবু মায়ের চটিটাও আছে। ম্যাডাম
আপনার পিছু পিছু আমি ভিডিও করতে করতে যাই। চিত্র তৈরির অনুষ্ঠান, বুকে লাগিয়ে দাও ভালো করে। বাবু যে স্যারের কাছে আঁকা শেখে, ওই সৌম্যজিৎ স্যার এবং আরও 3জন মাস্টারমশাইয়ের একটা গ্রুপ আছে, সোসাইটি বলা চলে, সেটাকে বলা হয় ম্যাডোনা আর্ট সোসাইটি। এবং এই ম্যাডোনা আর্ট সোসাইটি প্রত্যেক বছর এই চিত্র তৈরির একটা অনুষ্ঠান করে। এবারের অনুষ্ঠানটা হয়েছিল মানে এখন চলছে 14 থেকে 18 জানুয়ারি। এবং ওই প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান থাকে। তো এই দিনকে ছিল ওই সমস্ত স্টুডেন্টদের বসে আঁকো প্রতিযোগিতা, এবং সবাইকে তুলি রং নিয়ে আসতে বলেছিল এবং আর্ট পেপারটা স্যাররা দিয়েছিল। সেখানে নিজের মনে মতন তুমি একটা ছবি আঁকো এবং সেই ছবির উপর পুরস্কার দেওয়া হবে। পুরস্কার এরকম নয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এরকম কোনো ব্যাপার নেই, সবাইকেই দেবে। তাহলে সবাই উৎসাহী ছিল। 5টার সময় টাইম ছিল, আমরা 5টার সময় গিয়েছিলাম। আমাদের বাবু এখানটা বসে আছে, এই যে হাত নাড়ছে, বাবু বসে আছে। তারপর এরপর তখনও সবাই আসে নাই, এরপর আপনি দেখবেন পুরো গ্রাউন্ডটা ভর্তি হয়ে যাবে, মানে স্যারের প্রচুর ছাত্র। স্যার এই যে ছবিটা দেখছেন, এটা বাবুর আঁকার ছবি, যেটা প্রদর্শনীর জন্য দেওয়া হয়েছিল। এই যে ময়ূরটা, এখানে নামও লেখা আছে দেবস্মিতা নাথ। তো এরপর কিছুক্ষণ পর আরও ভিড় হয়ে যায়, পুরো গ্রাউন্ডটা ভর্তি হয়ে যায়। স্যারের প্রচুর স্টুডেন্ট, এবং স্যার প্রায় 25 বছর ধরে ছাত্রদের ছবি আঁকা শেখাচ্ছে। খুব সুন্দর ছবি আঁকা, মানে যার মধ্যে ছবি আঁকার এই প্রতিভাটুকু আছে, স্যারের কাছে গেলে মোটামুটি সে শিখবে। কারণ বাবু যখন প্রথমে গিয়েছিল তখন সেরকম পারতো না, এখন হাত অনেক ভালো হয়ে গেছে। দেখা যাক পরবর্তীকালে যদি আরও ভালো আঁকতে শিখে, ভালোই লাগবে। তো এখানে কিছু কিছু ছবি দেখলাম, যারা একটু বড় ছবিগুলো দেখলে আমি অবাক হই। এগুলো বাচ্চা ছেলেদের ছবি, সেগুলো দেখুন কি সুন্দর, তাই না? এই মেয়েটাকে যেটা এঁকেছে, এই যে আস্তে আস্তে ভর্তি হয়ে গেছে, এটা প্রায় 5:30 দিকে তোলা ছবি, ভিডিও। পুরো গ্রাউন্ডটা ভর্তি হয়ে গেছে, এই সব স্যারের স্টুডেন্ট। আমি এখানে কিছু ছবি দেখাবো যেগুলো ওই প্রদর্শনীর জন্য দেওয়া হয়েছিল, একটু বড়, যারা হয়তো অনেক দিন ধরে ছবি আঁকা শিখছে, তাদের ছবিগুলো আমি তুলে এনেছি। তা অপূর্ব, সেখানে তুলির টান সুন্দর। এখনকার দিনে হয়তো ভিডিও ফটোগ্রাফি বা এআইয়ের মাধ্যমে অনেক ছবি দেখানো হয়, তার সঙ্গে এর তুলনা হবে না। নিজের প্রদর্শনীকে দেখানো, নিজের চিন্তা ভাবনা। এই যে দেখুন ছবি আঁকাগুলো, এই যে হাঁস দুটো এঁকেছে, বা এই যে মেয়েটা ছবি এঁকেছে, এই যে ট্রামটা এঁকেছে, এই যে কুকুরটা আছে, এই ছবিগুলো হাতে আঁকা অবিশ্বাস্য। এই যে বুদ্ধের মূর্তিগুলো এঁকেছে, ছবিগুলো মনে হচ্ছে অরিজিনাল, একবারে অরিজিনাল। মানে এগুলো তো হাতে আঁকা ছাড়া পারাই যাবে না। এখন হয়তো এআই দিয়ে তৈরি করছে, কিন্তু হাতে আঁকার মানে এর কোনো দাম হয় না, এত সুন্দর সুন্দর ছবি আরও আছে প্রচুর। এগুলো অনেক বড় ছেলেদের তোলা ছবি। এই যে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের ছবি তুলেছে, এখানে একজনের ছবি তুলেছে, রিক্সা তুলে নিয়ে আমি বারবার তুলেছি বলছি, এটা হাতে আঁকা ছবি সবই। দেখুন ছবিগুলো এত সুন্দর ছবি। এই যে মা কালীর ছবিটা দেখুন, মনে হচ্ছে এটা ছবি তোলা, কিন্তু অ্যাকচুয়ালি এটা হাতে আঁকা। কি সুন্দর তার টান, মানে বাড়িতে রাখার মতন ছবি একবার। এই যে বাঘটাকে দেখুন, বাঘটাকে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে অরিজিনাল, এত সুন্দর টান দিয়েছে, মনে হচ্ছে মানে ছবি তোলা। পাহাড়টা দেখুন, আরও আছে একটা কুকুরের ছবি দেখলাম, অপূর্ব। এই যে মা দুর্গার চোখ আঁকা হচ্ছে, কি সুন্দর ছবি। নিচের দিকগুলো বাচ্চা ছেলের ছবি, তারাও অপূর্ব এঁকেছে। রাধাকৃষ্ণর ছবি এঁকেছে, শিবের ছবি এঁকেছে, নর্তকীর ছবি এঁকেছে। বাঘটা দেখুন কি সুন্দর এঁকেছে। এরকম গোটা জায়গাটা, এটা কাশেশ্বরী স্কুলে, আমাদের কাটোয়ার কাশেশ্বরী স্কুলে এই প্রদর্শনীটা হয়েছে। তো গোটা জায়গাটাতে অজস্র ছবিতে ভর্তি, এবং দেখার মতন ছবি এক একটা। এই গণেশটা, ও রাধাকৃষ্ণের ছবি দেখুন, ছবিগুলো শুধু দেখুন কি অপূর্ব। এগুলো অনেক সময় লাগবে দেখতে, আপনি যদি যান প্রত্যেকটা ছবিকে খুঁটিয়ে দেখবেন, ভালো লাগবে ছবিগুলো দেখতে, খুব সুন্দর। আর যারা, আমি শুধু ভাবি যে যারা এগুলো আঁকছে তাদের কত সন্তুষ্ট। এখানে কিছু হাতে তৈরি করা মানে আর্ট, সেগুলো আছে। এটা আর্ট সেন্টার, হাতে আঁকো, নিজেরা বানিয়েছে। এই ফুলের একটা কি বলে, যাই হোক, সেই বানিয়েছে। এখানে অনেক জিনিস, হাতে তৈরি জিনিস এগুলো বানিয়েছে, এগুলো দেখতে খুব সুন্দর।
অনেক পরিশ্রম করে এগুলো বানিয়েছে। এটা প্লেটের উপর একটা মা কালীর ছবি আঁকা হয়েছে, কাশফুলের মানে দুর্গাপুজোর সময়কার ছবি একটা বানানো হয়েছে। একটা ফুলদানি মনে পড়ছিল, মাঝে মাঝে মনে পড়ে না। তো কুলোর উপর এই ছবিটা এঁকেছে। এই যে দেখুন শিব দুর্গাটা, শিব পার্বতী ছবি, কি সুন্দর না, বুদ্ধের ছবি, কি সুন্দর, এত সুন্দর এই শেডিং দিয়েছে, ফুলগুলো এঁকেছে, অপূর্ব সুন্দর। আরও আছে গোটা ভর্তি, এগুলো বাচ্চা ছেলেদের আঁকা। কিছু কমেডি ছবি দেখলাম। এই ছেলেটা, এটা হচ্ছে হয়তো কোনো কার্টুন ক্যারেক্টার, কিন্তু কি সুন্দর এঁকেছে, তাই না? আরও আছে এখানে, হ্যাঁ, গাজর, টমেটো, এগুলো এঁকেছে। তো এগুলো বাচ্চা ছেলেদের আঁকা, মজার জন্য, কিন্তু কি সুন্দর আঁকা, মানে তাদের যেমন মানসিকতা সেই অনুযায়ী তারা ছবিগুলো এঁকেছে। এগুলো কার্টুন ক্যারেক্টার, কিন্তু এঁকেছে খুব সুন্দর। হ্যাঁ, এই কুকুরটা দেখুন, এই কুকুরটার ছবি আমার খুব ভালো লাগলো, দারুণ সুন্দর এঁকেছে। এর চোখগুলো দেখুন কীরকম গ্লেজ দিচ্ছে, কি সুন্দর রঙের টান দিয়েছে এগুলো বোঝানোর জন্য। বীর হনুমান ছবিটা দেখুন, শুধু চিন্তা করছে একটু, মানে ধ্যান করছে আসলে অ্যাকচুয়ালি। এই দেখুন সিনারিটা দেখুন, একটা হয়তো পাহাড়ি এলাকা, মাঝখান দিয়ে রাস্তা, কি সুন্দর এঁকেছে, দুর্দান্ত। এই বাবুর আঁকা শেষ, বাবুর রবীন্দ্রনাথ এঁকেছে। ঠিক আছে, বাড়িতে এর থেকে ভালো আঁকে, ওখানে বসে একটু অতটা হয়নি, কিন্তু ভালো এঁকেছে। ঠিক আছে, চলবে, এই করতে করতেই ও শিখবে আস্তে আস্তে। তো চলুন, এই হচ্ছে বাবু নিজের ছবির সামনে দাঁড়িয়ে আছে, তাই ছবিটাকে দেখাচ্ছে যে এইটা আমার ছবি, এইটা আমি এঁকেছি, এবং এটি প্রদর্শনীর জন্য দেওয়া হয়েছে। চলুন, তো আমাদের বাবুর ছবি আঁকা হয়ে গেছে। অনেক রকম অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু বাচ্চারা কি জানেন তো, ওই কবিতা শুনতে ভালোবাসে না, তাই জন্য বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে। স্যার অনেক করে বলছিল, কিন্তু আমরা থাকতে পারিনি। তো বাইরে বেরিয়ে এসে কাছেশ্বরী স্কুলের পাশেই বসে আমাদের কাটুয়ার বিখ্যাত শ্যামলদার ফুচকা, ও এখন ধরেছে ফুচকা খাবে। তো আমি যা ভিড় দেখলাম, তো এমনি জল ফুচকা খেতে গেলে অনেকক্ষণ লাইন দিতে হবে, তাই বললাম যে দই ফুচকা খা। এখানে বিন্দি আছে, আমার দিদির মেয়ে, তো দুজনে মিলে ভালোই বন্ধুত্ব। তো আমরা একটা দই ফুচকা অর্ডার করলাম, 6টা থাকবে, বললাম যে দুজনে তিনটে করে খাবি, কারণ ওর শ্যামলদার ফুচকা অনেক বড় হয়, ও 3টে খাওয়া মানে অনেকটা ব্যাপার। আবার অনেক পুরস্কারও দেয়, 7টা খেতে পারলে সোনার কি নাকের বা কান ছাবি, এরকম। এই যে এক একটা ফুচকা, কারোর পক্ষে সম্ভব নয় যে গোটা ফুচকাটা একসঙ্গে খাবে। এই যে ও বলেছিলাম গোটা ফুচকাটা একসঙ্গে খেতে, ও আর্ধেক করে দুবার খেলো, এবং তাও মুখে ঢোকাতে পারছে না, অনেক কষ্ট করে মুখে ঢোকালো। বলেছিল 5খানা খাবে, কিন্তু তিনখানাই ঠিক ছিল, ওর থেকে বেশি দেওয়া উচিত নয়। ঠিক আছে, তো আমাদের প্রদর্শনী ভালোই হলো, মানে দেখাটা ভালোই হলো, বাবুর ছবি আঁকাও ভালো হলো, আবার ফুচকাও খাওয়া হলো। তো আমাদের ভিডিও এখানেই শেষ করি। আশা করি আমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন, যাতে সবাই দেখে। সবচেয়ে বড়টা আমি নিলাম। বাড়ি ফুচকা খাওয়ার ভিড় দেখ।